আসসালামু আলাইকুম। ম্যাডাম, আমরা আজকে আপনাদের স্কুলে এসেছি। আপনাদের স্কুল থেকে বেশ কিছু বৃত্তি পেয়েছি শুনলাম আমরা। তো ওই বৃত্তির সংখ্যাটা আসলে কত ছিল? ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে। আমাদের এখান থেকে 4 জন বৃত্তি পেয়েছি। আচ্ছা, আমরা কি এই বৃত্তিটা আমাদের কি এটা ধারাবাহিক আসছে না এবার একটু ব্যতিক্রম? মাঝে তো অনেকদিন বৃত্তি পরীক্ষা পরীক্ষাই হয়নি। ছিল। জি হ্যাঁ, পরীক্ষা হয়নি, কিন্তু এবারই প্রথম আবার শুরু হয়েছিল এবং এই প্রথমবারই আমরা 4 জন। আপনার দায়িত্বে আসার পর আপনার কি এটাই প্রথম না জি, আরো এটাই প্রথম। এটাই প্রথম? এটাই। তো এই যে ভালো ফলাফল করার পিছনে আসলে মানে আপনার যা কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? প্রস্তুতিটা কেমন ছিল? যে 4টা বাচ্চা বৃত্তি পাওয়া আসলে তো একটা বড় বিষয়। জি অবশ্যই। তো এই প্রস্তুতিটা কেমন ছিল আপনি? প্রস্তুতিটা ছিল আমাদের, যখন আমরা সরকারিভাবে জানতে পারলাম যে এবছর আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন আমাদের তো 2টা সেকশন, একটা ছেলেদের সেকশন, একটা মেয়েদের সেকশন। ওখান থেকে যে আমরা বরাবরই যারা পড়াশোনায় একটু বেশি আগ্রহী এবং আমরা বুঝতে পেরেছি যাদেরকে দিয়ে আসলে কিছু একটা করা যাবে, ভালো রেজাল্ট হবে। অ্যাকচুয়ালি পড়াশোনা সবাই করে, স্কুলে অনেক স্টুডেন্টই আছে, কিন্তু ভালো রেজাল্ট তো সবাই করে। সবার তো তো এর মধ্যে যারা ভালো করতে পারে বলে মনে হয় আমরা তাদেরকে বাছাই করে নিয়েছি। আমাদের টিচারদের সাথে আমরা কথা বলেছি, সবাই মিলে একসাথে হয়ে তারপরে কোন স্টুডেন্টদেরকে আসলে বৃত্তির জন্য নির্বাচন করা যায় আমরা তাদেরকে নিয়েছি। তারপরে তাদের রেজিস্ট্রেশন করলাম, করার পরে আমরা তাদেরকে নিয়ে একটা স্পেশাল ক্লাস প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা 10-15 এমন সময় পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে স্পেশালি আলাদাভাবে ক্লাস নিতে। তো তাহলে বলা যায় যে স্কুলের প্রস্তুতির পাশাপাশি এই কোচিংটাও আপনাদের জি। ভালো ফল দিয়েছে। জি। তো এই মুহূর্তে আমি আসবো আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র টিচার ওমর স্যারের কাছে। স্যার আমারও শিক্ষক, স্যারের বোধহয় বিদায়ের আর বেশি সময় বাকি নেই। স্যার, আর কতদিন আছেন স্কুলে? আমি আর 27 মে। তো এই যে আপনার দীর্ঘ জীবন এখানে এই স্কুলে ব্যয় করা, আপনি কিরকম দেখেছেন স্কুলের বাচ্চাদের বিভিন্ন বৃত্তির বিষয়গুলি? না, আমি আসার পর থেকে বিশেষ করে এইতে যারা, তখন তো বৃত্তি পরীক্ষা ছিল, তখন এইটার কোচিংটা আমরাই শুরু করতাম। আমি সানিয়া স্যারে হেড স্যার এটাই শুরু করতাম। তো দীর্ঘদিন এই অবস্থাটা ছিল। তো মাঝে হঠাৎ করে যখন যে ইচ্ছে পরীক্ষা আসলো, তখন এইটার বৃত্তি পরীক্ষাটা বন্ধ হয়ে যায়। আবার গত বছর থেকে আবার এটা শুরু হয়, 26 থেকে শুরু হয়। 26 না 25 থেকে শুরু হয়। 25-এ আমাদের এই প্রথম বেশ বৃত্তি পরীক্ষা দেয় এবং তারা 4 জনেই বৃত্তি পায় আর কি। 2জন ট্যালেন্টেড আর 2জন হলো সাধারণ। স্যার, আমি যেটা দেখেছি যে কোচিং এর ক্লাসের ব্যাপারে আপনি বেশ সচেতন ছিলেন। তারপরে পরীক্ষার হলেও আমি আপনাকে দেখেছি 2-1 দিন। তা আপনি শেষ সময়ে এসে আপনি বোধহয় খুব একটু চেষ্টা করছিলেন যে বাচ্চারা একটু ভালো ফলাফল করুক। ম্যাডাম তো অনেক ভালো উদ্যোগ নিয়েছে, পাশাপাশি আপনিও কিছুটা ভূমিকা রেখেছেন, তাই তো? সব স্যাররাই চায় তার স্কুলের লেখাপড়ার মান ভালো হোক, রেজাল্ট ভালো করুক ছাত্রছাত্রীরা। স্যারদের তো এটাই ভরসা, এটাই পাওনা, এর বেশি আর স্যাররা কি চায়। তো যেহেতু আমরা প্রথম এই বছর শুরু করলো সরকার, তো নিজের থেকেও একটা আগ্রহ সৃষ্টি হলো যে কি করলে স্টুডেন্টদের একটু বৃত্তির অবস্থানে নেওয়া যায় আর কি। চেষ্টা করছি, যতদিন শিক্ষকতা করছি ততদিনই চেষ্টা করছি যাতে ছেলে মেয়েদের যাতে লেখাপড়া একটু ভালো হয় আর কি। তো এই বছর যেহেতু নতুন শুরু হইল, চেষ্টা করছি তাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে তারা তো ছোট মানুষ, কোথায় সিট পরে কি আসে বিষয় এগুলো একটু দেখভাল করছি। যে 9টার দিকে তাই মোটামুটি ভালোই করছে, গার্জিয়ানও গেছে, সবটাই ভালো ছিল আর। ধন্যবাদ স্যার। ম্যাডামের কাছে আবার ফিরে আসছি শেষ, যেহেতু আমাদের সময় অল্প করে নিচ্ছি আমরা, সেটা হচ্ছে এরপরে এখন যারা ক্লাস 8-এ আছে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? প্রস্তুতি কেমন করে নেওয়া উচিত? আমাদের এখন এবছরও কিন্তু আমরা কোচিং ক্লাস করব। আমি স্টুডেন্টদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষাটা গেলে পরে আমরা কোচিং শুরু করবো, এবং তাদেরকে আমি মৌখিকভাবে বলেছি আগামী 1 তারিখ থেকে আমরা কোচিং শুরু করব। তো আমরা কোচিং শুরু করব বাচ্চাদেরকে নিয়ে, এবং ঠিক তখনই আমি তাদের অভিভাবকদেরকে একটু ডাকবো, ডেকে অভিভাবকরা যেন সচেতন হয় অন্তত তাদের ব্যাপারে, এটা আমি ওনাদেরকে একটু অনুরোধ করব। আসলে কি একটা রেজাল্ট কখনো শুধু স্কুল বা শুধু বাচ্চা বা শুধু অভিভাবক হয়, 3জনের সম্মিলিত প্রচেষ্টায় একটা রেজাল্ট হয়। এবং আমি সেটা মনে করি যে অভিভাবক, বাচ্চা এবং টিচার 3জন যদি সমান সমান পরিমাণ সচেতন হয়, সমান শ্রম দেয়, তাহলেই আসলে একটা রেজাল্ট। সবার সমান ভূমিকা এখানে থাকতে হবে। সবার সমান ভূমিকা। আমরা ম্যাডাম যেটা দেখে এসেছি এই পর্যন্ত যারা বৃত্তি পেয়েছে
এদের সবার অভিভাবকগুলি আসলে সচেতন জি অভিভাবক। জি একদম সচেতন না এমন অভিভাবকের বাচ্চা আসলে প্রত্যেকটা বৃত্তি অভিভাবক পাওয়ার সচেতন। ঘটনাটা মনে হয় মানে খুব রেয়ার হতে এই পারে যে আমাদের আমার গত জানা নেই। বছর যে 4 জন বৃত্তি পেয়েছিল, প্রত্যেকের অভিভাবকে প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করে, জি। এখনো করে, এখন তারা 9-এ পড়ে, এখনো যোগাযোগ করে। জি, তাহলে আর যারা ছাত্রছাত্রী এখন এইটে আছে তাদের উদ্দেশ্যে সব সারা দেশে সবার কাছেই আপনি কোন বার্তাটা পৌঁছাতে চান? আচ্ছা, বার্তা তো এটাই থাকবে যে সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে, কারণ ভালোভাবে পড়াশোনা করলে একটা রেজাল্ট অবশ্যই আসবে। আর অ্যাকচুয়ালি বৃত্তি পাওয়াটাই বড় কথা না, বৃত্তির টার্গেট নিয়ে যদি একটা বাচ্চা পড়াশোনা করে তার বেসিক অনেক ডেভেলপ, অনেক বড়। যেটা পরবর্তীতে তার কাজে আসবে। তো প্রত্যেকটা বাবা মারই উচিত তার বাচ্চাদেরকে অন্তত তার বেসিক ডেভেলপমেন্টের জন্য বৃত্তিতে উৎসাহিত অংশগ্রহণ করা, করা। হ্যাঁ, এবং নিজেরাও কিছুটা শ্রম। আসলে আমাদের গ্রামের অভিভাবক তো ম্যাক্সিমামই কিন্তু একটু অসচেতন, এটা বলতে খারাপ লাগে, কিন্তু তারপর গ্রামের জন্য বাস্তবতা তো আসলে না, বাস্তবতা অস্বীকার তো করার অস্বীকার উপায় করা নেই। যায় না। শহরের বাবা মারা যেরকম সচেতন, গ্রামের বাবা মারা বিভিন্ন কারণে আসলে এরকম সচেতন হতে পারেন। এটা ওনাদের দোষ না, এটা হচ্ছে পরিবেশগত কারণ। জি। তো এই জন্য তবু বাবা মারা যতটুকু পারেন যদি বাচ্চাদের প্রতি একটু সচেষ্ট থাকেন, তাহলে একটু নজর দেন, অবশ্যই আমাদের বাচ্চারা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ ম্যাডাম, আমরা আচ্ছা, আশা করব ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আপনাকে। স্কুল আরো ভালো করবে, সবার মুখ উজ্জ্বল হবে। আমরাও আপনাদের সহযোগিতা চাই, আপনারা এলাকাবাসী আছেন, অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, আসসালাম। ধন্যবাদ।